আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়ালগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বিপিএল নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিপিএল টিম অ্যানালাইসিস, এবং এই অ্যানালাইসিস জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রাজন প্রতীক ভাই। সিলেট টাইটান্সের টিমটাও কিন্তু ঘুরে ফিরে আমরা দেখি যে একটু নতুনভাবেই নতুন আঙ্গিকেই আসছে আমাদের বিপিএল এবারে, এবং হেড কোচ সোহেল ইসলাম স্যার, যাকে আমরা ঘরোয়া লিগে বিভিন্ন টিমে বিভিন্ন ক্লাবে সাথে আমরা দেখেছি যে কোচিং প্যানেলে, এবং উনি ন্যাশনাল টিমেরও অনেক দিনের বোলিং কোচও ছিলেন, ডিফারেন্ট রোলে উনি বিসিবির সঙ্গে আছেন। এছাড়া এবার যদি আমি বলি যে দলের মালিকানাতেও নতুন একটা ফ্রাঞ্চাইজি এসেছে, সেটা হচ্ছে ক্রিকেট উইথ সামি। ওনারা বেসিক্যালি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত অনেক দিন ধরেই, এবং সিলেট বেসড একটা ওনাদের একটা কানেক্টিভিটি আছে, এবং সিলেট টিমটাও ওনারা এভাবে নিয়েছেন। সো ওভারঅল যদি বলি যে এই টিম ওনার কিংবা হচ্ছে কোচিং প্যানেল নিয়ে আপনার অভিজ্ঞতা কিংবা আপনার মতামত কি? সোহেল স্যার রংপুর রাইডার্সে বেশ কিছুদিন কাজ করেছেন, মিকি আর্থারের অধীনে উনি কাজ করেছেন বেসিক্যালি। তো এটা ওনাকে প্রমাণ করার একটা বড় মঞ্চ আমার কাছে মনে হতে পারে, যে ওই বটগাছের পাশে থাকা গাছ যদি মানে গ্রো করে ফেলে অলরেডি, তখন তার নিজেকে আসলে বড় করার সময় চলে আসে। এবং যখন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স হবে, সোহেল স্যারের এখানে নিজের কারিশমা দেখানোর কিন্তু একটা সুযোগ থাকছে। তো এটা অবশ্যই একটা হেলদি কম্পিটিশন বলতে পারি, এবং ওনার মতো কোচ যারা সিনিয়র কোচ বাংলাদেশে রয়েছেন, আমি এটা সবসময় চাই যে বিপিএল এ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কোচ আমাদের দেশের স্বনামধন্য যে কয়জন কোচ রয়েছেন তাদের পক্ষ থেকেই আসুক। তো অবশ্যই এটা খুব ভালো একটা উদ্যোগ। এই টিমে আমরা যদি বলি যে লোকাল রিক্রুট, ফরেন রিক্রুট দুইটাও বেশ ব্যালেন্সিং একটা টিম অ্যাজ পার আমরা যেটা দেখেছি। এখন আপনার বারবারই আপনি একটা কথা বলছিলেন যে অ্যাভেলেবিলিটি একটা বড় ফ্যাক্টর হতে পারে। সো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টগুলো মোটামুটি শেষের দিকে, এবং সেখান থেকে হয়তো বিপিএল এর শুরুটা কিন্তু আমরা মোটামুটি জমজমাট একটা কিছু দেখতে পারি। আমি একটু কিছু নাম বলতে চাই যাদেরকে আসলে আমরা কি ফ্যাক্টর কিংবা হয়তো আপনার কাছে এক্স ফ্যাক্টর হতে পারে। মেহেদী হাসান মিরাজ আছেন এই টিমে, আফিফ হোসেন ধ্রুব আছেন এই টিমে, এছাড়া মুমিনুল হক আছেন, নাসুম আহমেদ আছেন, পারভেজ হোসেন ইমনের মতো একদম মারকুটে ওপেনার আছেন, রনি তালুকদার যাকে আমরা দেখে এসেছি যে মানে সিজনের পর সিজন কিন্তু উনি বিপিএল খেলে এসছেন। যদি বলি যে অনেক পুরনো মিথুন কিংবা রনি তালুকদার এই বিপিএল এর অনেক পুরনো প্লেয়ার। এছাড়া জাকির হাসান আছেন, অ্যারন জোন্স, অ্যাঞ্জেলো ম্যাথিউস, আসবতুল্লাহ ওমরজাই, মঈন আলী, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, এই হচ্ছে ফরেন রিক্রুট। আপনার কাছে ওভারঅল ব্যালেন্সটা কেমন মনে হয়েছে? এই দলের যদি আমরা শক্তিমত্তার জায়গা বলে থাকি তাহলে ফাস্ট বোলিং অ্যাটাক এটা দুর্দান্ত। সত্যি কথা বলতে গেলে যদি আমরা লোকাল ফাস্ট বোলারের দিকে তাকাই, খালেদ আহমেদ এবং ইবাদত হোসেন রয়েছেন, তারা দুজনই সিলেট থেকে। মোহাম্মদ আমির খেলছেন, যদিও উনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে রয়েছেন অনেকদিন, কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে উনি বেশ ভালো পারফর্মে করে থাকেন। পিএসএল এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এর হয়ে উনি নিয়মিত খেলছেন, এবং পিএসএল ওনার ট্র্যাক রেকর্ড বেশ ভালো। এর পাশাপাশি আমরা যদি আজমতুল ওমরজাইয়ের দিকে তাকাই, উনি কিন্তু নতুন বলে বোলিং করতে পারেন। সো ফাস্ট বোলিং সেটআপটা বলতে গেলে সিলেট টাইটান্সের খুবই দুর্দান্ত। এখন যদি আমরা টপ অর্ডার ব্যাটিং এর ক্ষেত্রে আসি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইউজুয়ালি মেহেদী হাসান মিরাজ ওপেনিং করে থাকেন আর কি। সেই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের যোগ্য সঙ্গী হতে পারেন পারভেজ হোসেন ইমন, এবং নাম্বার 3-তে যদি মঈন আলী অ্যাভেলেবেল থাকেন ফুল সিজন, তাহলে মঈন আলী খেলবেন, না হলে সাইম আইয়ুবকে আমি এই জায়গায় দেখছি। কিন্তু সাইম আইয়ুব এবং মঈন আলী দুজনই যেহেতু অফ স্পিনার এবং দুজনই ফরেন রিক্রুট, তাদের দুজনের একসাথে স্কোয়াডের জায়গা হওয়াটা মুশকিল। মিডল অর্ডারে যদি আসি, এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে দায়িত্ব নিতে হবে জাকির হাসান, এবং সেখানে থাকবেন হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব অনেকদিন ধরেই টি-20 সেটআপের বাইরে রয়েছেন, এবং আমি ব্যক্তিগতভাবে মানে খুব খুশি হতাম যদি আফিফ হোসেন ধ্রুবকে একদম টপ অফ দি অর্ডার ব্যাট করানো হয়। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে একটু নিচে এসে ব্যাট করতে হতো, কিন্তু যেহেতু উনি ক্যাপ্টেন, মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে আমরা এই টেন্ডেন্সি একটু দেখেছি যে যেই টিমে উনি আসলে ক্যাপ্টেন্সি করেছেন বিপিএল এ, সেই টিমে উনি ওপেনিং এ বোলিং এবং ওপেনিং এ ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। খুলনা টাইটান্সের হয়ে বিগত সিজনগুলোতে আমরা দেখে এসেছি। সো মানে আমার কথায় তো আসলে টিম ওয়ার্কআউট করবে না, যেহেতু মেহেদী হাসান মিরাজ যেখানে ক্যাপ্টেন রয়েছেন, সেজন্য আমি এটাই অ্যাজিউম করে নিচ্ছি যে টপ অফ দ্য অর্ডার মেহেদী হাসান মিরাজ ব্যাট করবেন, এবং এখানে ব্যাকআপ ওপেনার হিসেবে দুজন দুর্দান্ত ওপেনারকে আমরা দেখতে পারবো। তাদের হয়তো সাইড লাইনে থাকতে হবে ইনিশিয়ালি। একজন হচ্ছে তৌফিক খান তুষার, আর একজন হচ্ছে রনি তালুকদার। তৌফিক খান তুষারের মানে আমি আশা করবো যখন উনি সুযোগ পাবেন তখন উনি আসলে ডেলিভার করবেন। বেশ ভালো খেলেছেন, হ্যাঁ, রংপুর রাইডার্সের হয়ে কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছেন, মোটামুটি বেশ ভালো করেছেন। মুমিনুল হক
রয়েছেন স্কোয়াডে, কিন্তু তার ইনিশিয়ালি 11-এ চান্স পাওয়াটা আমি একটু কঠিন দেখছি। কজ আপনার মিডল অর্ডারে আফিফ হোসেন থাকবেন, আজমতুল্লাহ ওমারজাই থাকবেন, এবং আমি খুব চাইবো আরিফুল হক আন্ডার-19 প্লেয়ার, উনি কিন্তু আন্ডার-19 বিশ্বকাপে সেঞ্চুরিও রয়েছে। সো হি ইজ আ কোয়ালিটি ব্যাটার। আরিফুল হককে আমি মিডল অর্ডারে দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে ম্যাথুস কিংবা অ্যারন জোনসের জায়গাটা কি আপনি এখনো পর্যন্ত দেখেন, এই যে বিদেশি প্লেয়ার যেহেতু, এখানে তো লিমিটেশন রয়েছে, 4 জনের বেশি আপনি খেলাতে পারবেন না। সো আজমতুল্লাহ ওমারজাই, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুজনের মধ্যে আপনার যে কোনো একজনকে খেলাতে হবে। আবার সাইম আয়ুব এবং মঈন আলী, এই দুজনের মধ্যে থেকে আপনি যে কোনো একজনকে হয়তো খেলাতে পারবেন। কজ এখানে যদি আপনি 4 জন প্লেয়ার ফিল আপ করে ফেলেন, ওই পাশে তো মোহাম্মদ আমির রয়েছেন, তাকে আপনি অকুপাই করতে পারছেন না স্কোয়াডে। সো এই 4 জন থেকে একজন 2জন খেলানো হলো, তাতে আপনি যদি মন চান তাহলে অ্যারন জোনসকে ইনক্লুড করতে পারবেন। আর ফাস্ট বোলিং এর ক্ষেত্রে মোহাম্মদ আমিরকে তো অবশ্যই ইনক্লুড করতেই হবে। আরেকজন প্লেয়ারের কথা আমি একটু আপনার কাছে জানতে চাই। আমরা হ্যারি ব্রুককে চিনি, ইংল্যান্ড দলের এখন নিয়মিত মুখ। সো তারই ব্রাদার হচ্ছে ইথান ব্রুক কিন্তু এবারে সিলেট টাইটান্সে খেলছেন। সো আমরাও দেখতে চাই যে ওনার জন্য একটা ভালো লার্নিং প্যাচ হতে চলেছে। উস্টারশায়ারের হয়ে উনি কাউন্টি ক্রিকেট খেলে থাকেন ইথান ব্রুক। মনে হয় না ফাইনাল 11-এ উনি খুব একটা সুযোগ পাবেন, বাট সাবকন্টিনেন্টাল উইকেটে ক্রিকেট কিভাবে খেলতে হয় বা এখানে ক্রিকেটটা কিভাবে খেলা হয় এটা সচক্ষে দেখার সুযোগ হবে। এটাই হয়তো ওনার এটা এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার, হ্যাঁ, প্রাপ্তি হতে যাচ্ছে। তাহলে আপনার কাছে কি মনে হয় যে এটা ব্যালেন্স কিংবা ইমব্যালেন্স কিংবা কোনো জায়গায় যদি দুর্বলতা থাকে আপনার? দেশীয় ক্রিকেটারদের অ্যাসপেক্টে সিলেট টাইটান্স স্কোয়াডটা পেছানো। আমি যেটা বলছিলাম রাজশাহী ওয়ারিয়র্সের ক্ষেত্রে, যে দেশীয় ক্রিকেটাররাই ট্রাম্প কার্ড হতে চলেছে, ঠিক সিলেট টাইটান্সের ক্ষেত্রে আমি বলতে পারি দেশীয় ক্রিকেটাররাই দলের একটা বড় দুর্বলতার জায়গা হয়ে দেখা দিতে পারে। মেহেদী হাসান মিরাজের অফ স্পিন বোলিং টি-20 ফরম্যাটে কতটা কাজে দিবে, এটা একটা প্রশ্নের জায়গায় রাখছে। পারভেজ হোসেন ইমন এক্স ফ্যাক্টর, যেদিন উনি ভালো খেলবেন সিলেট টাইটান্সের একটা বড় সুযোগ থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, জাকির হাসান, উনি খুব ভালো ছন্দে নেই টি-20 ফরম্যাটে। মোমিনুল হক, উনি টেস্ট ক্রিকেট খেলে অভ্যস্ত। আফিফ হোসেন, উনিও অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে রয়েছেন। সো মিডল অর্ডারটা আমার মনে হয় সিলেট টাইটান্সের অনেক দুর্বলতার একটা জায়গা, এবং সেই ক্ষেত্রে মঈন আলী এবং আজমতুল্লাহ ওমারজাই, এই দুজনকে আসলে গুরু দায়িত্ব নিতে হবে। কিন্তু মঈন আলীও কিন্তু রিসেন্টলি খুব ভালো ফর্মে নেই। সো আপনি দেখেন একটা ফ্র্যাঞ্চাইজি টিম, সেখানে মিডল অর্ডারে সবচেয়ে বেশি ভরসা করে যাচ্ছে আজমতুল্লাহ ওমারজাইয়ের উপরে। সেই জায়গা থেকে বোঝা যায় যে মিডল অর্ডার ব্যাটিং এখানে একটা ঘাটতির জায়গা রয়ে যাচ্ছে। ওভারঅল 11টা আপনি কেমন দেখছেন? ওপেনিং এ মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাম্বার 3-তে সাইম আয়ুব আর মঈন আলী, ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি। মঈন আলী অ্যাভেলেবল থাকলেন উনিই খেলবেন। নাম্বার 4-এ জাকির হাসান, নাম্বার 5-এ আজমতুল্লাহ ওমারজাই আর অ্যাঞ্জেলো ম্যাথিউস। ওমারজাই অ্যাভেলেবল থাকলে অবশ্যই ওমারজাই খেলবেন। নাম্বার 6-এ আরিফুল হক, নাম্বার 7-এ আফিফ হোসেন ধ্রুব, নাম্বার 8-এ মোহাম্মদ আমির, নাম্বার 9-এ খালেদ আহমেদকে আপনি ইনক্লুশন করুন। হ্যাঁ, নাম্বার পেসারদের কোটাটা বলে নিচ্ছি। মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং নাসুম আহমেদ অবশ্যই থাকবেন। এবং এখানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইস্যু যদি আসে, খালেদ আহমেদ এবং ইবাদত হোসেনকে বাই রোটেশন টিম ম্যানেজমেন্ট খেলাতে পারেন। সেক্ষেত্রে ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে রয়েছেন আমাদের রুয়েল মিয়া বা শহীদুল ইসলাম। হোপফুলি নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারা ভালো করবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি।